ডিম সিদ্ধ করার ঝামেলা ছাড়াই পেঁয়াজ দিয়ে বানিয়ে ফেলুন একদম নতুন দুর্দান্ত একটি রেসিপি। ভাত হোক বা রুটি দুটো বেশি খাবেন। আর মাছ মাংস খাওয়া ভুলে যাবেন, কারণ এত সুস্বাদু হয়, সপ্তাহে 2-3 বার বানাতে মন চাইবে। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের রেসিপিটা তৈরি করার জন্য 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ভালোভাবে। এখন এর মধ্যে দিয়ে দেব ডিম। ডিম সিদ্ধ করার ঝামেলাই থাকবে না। আমি 3টে ডিম দিয়ে তৈরি করে দেখাচ্ছি, আপনারা চাইলে 4-5টা ডিম দিয়ে তৈরি করতে পারেন। ডিম দেওয়ার পর দিয়ে দেব চিলি ফ্লেক্স হাফ টিস্পুন, যদি না থাকে তাহলে কাঁচা লঙ্কা কুচিয়ে দেবেন। আমি একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি, ঝাল আপনাদের আন্দাজ মতো দেবেন। এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন আর অল্প পরিমাণে হলুদ। ডিমের যাতে কাঁচা গন্ধটা না থাকে তার জন্য অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে দেবেন। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। আপনারা চাইলে এর মধ্যে অল্প ধনেপাতা কুচি দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এখন এই ডিম আর পেঁয়াজের মিশ্রণটা একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, এতে করে মিশাতে সুবিধে হবে। এর মধ্যে এখন বেসন অ্যাড করব। এখানে আমি বেসন নিয়েছি 1 বাটি, তবে পুরোটা দেব না, যতটুকু লাগবে ততটাই দেব। তাও আমি 3 চামচ মতো দিয়েছি। এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অতিরিক্ত বেসন দিলে বেসনের গন্ধ লাগবে বা বেসনের টেস্ট আসবে, তার জন্য অল্প করে দেবেন। খুব বেশি দিলে আবার খেতে ভালো লাগবে না। বেসন দিয়ে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবেই তৈরি করতে হবে। এখন আমরা এই বোলটা সাইডে রেখে দেব। তারপর একটা মশলা তৈরি করব। তার জন্য মিক্সির বড় জার নিয়েছি, এর মধ্যে আমি 4টে শুকনো লঙ্কা, 3টে এলাচ আর 1 টুকরো দারচিনি দিয়ে দিলাম। ঝাল আপনারা যেমন খাবেন তেমন দেবেন। এরপর একটা বড় সাইজের টমেটো দিয়ে দিচ্ছি, ছোট হলে 2টো দেবেন। আমি এর মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করতে পারেন, তবে শুকনো লঙ্কাটা দিলে এই মশলার কালারটা খুব সুন্দর হবে। এর মধ্যে এখন হাফ চামচ জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচ পোস্ত। অতিরিক্ত পোস্ত দেবেন না, তাহলে গাঢ় হয়ে যাবে। সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি, আর 6-7 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা দিয়ে এরপর মশলাটা ভালোভাবে পেস্ট করে নিতে হবে। এখানে দেখুন পেস্ট করা হয়ে গেছে, আর মশলার কালারটা কতটা সুন্দর হয়েছে। আমি যে শুকনো লঙ্কাটা দিয়েছি সেটা ঝাল খুবই কম, তার জন্য 4টে দিয়েছি। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। এরপর একটা কড়াই বসিয়ে দিয়ে দেব 2 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলে রান্নাটা করবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। তেল গরম হবার পর একটা বড় এলাচ, একটা দারচিনির টুকরো আর 2টো লবঙ্গ দিয়ে তারপর মশলাগুলো দিয়ে দিতে হবে। এই মশলাটা তেলের মধ্যে খুব ভালোভাবে আমরা কষিয়ে নেব। এইভাবে একবার ডিম রান্না করে খেয়ে দেখবেন, এতটাই টেস্টি হয়। আশা করি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে। এরপর মিক্সির জার ধুয়ে অল্প জল দিয়ে দিলাম, অনেকটাই মশলা লেগেছিল। এখন ভালোভাবে মশলাটা মিশিয়ে নিতে হবে। ঘরে যদি মাছ মাংস না থাকে, ডিম দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখবেন, তারপর থেকে সপ্তাহে 2-3 দিন আপনাদেরকে বানানোর জন্য রিকোয়েস্ট করবে। কম ডিম দিয়ে পরিবারের সকলকেই খাওয়াতে পারবেন, অনেকটাই তৈরি হয়ে যাবে একবারে। এরপর আমরা কিছু মশলা অ্যাড করব। প্রথমে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, আর হাফ চামচ দিলাম ধনের গুঁড়ো, আন্দাজ মতো হলুদ আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। মশলার মধ্যে তেলটা উপরে উঠে এসেছে। এরপর অল্প জল দিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে দিতে হবে। মশলা মিশিয়ে নেবার পর আমরা ঢাকা দিয়ে 5 মিনিট মতো কষিয়ে নেব। ঢাকা দিয়ে রান্নাটা করবেন, তাহলে তাড়াতাড়ি হবে।
5 মিনিট হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন তেলটা পুরো উপরে উঠে এসেছে আর কত সুন্দর হয়েছে কালারটা। এরপর ভালোভাবে আবারও মিশিয়ে দেব। এই মশলার মধ্যে অল্প করে কসুরি মেথি দিয়ে দেব, এতে করে টেস্টটা আরও বেশি ভালো হবে। তারপর ভালোভাবে আবারও মিশিয়ে নেব। 1 মিনিট মতো একটু কষিয়ে নিয়ে আমরা জল দিয়ে দেব। আর আপনারা যেমন ঝোল রাখতে চান, মানে গ্রেভিটা যেরকম রাখতে চান সেইভাবেই জলটা দেবেন। জলটা এখানে একটু কম হয়েছিল, তাই আমি আরও একটু দিয়ে দেব। দেখুন অল্প করে আরও দিয়েছি। এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন। তারপর মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে ঢেকে রাখবো, এতে করে ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে যাবে। ততক্ষণে বাকি প্রিপারেশনটা করে নিতে হবে। ফ্রাই প্যানের মধ্যে 2 থেকে 3 চামচ পরিমাণে তেল দেবেন আর সর্ষের তেল দেবেন। তেল ভালোভাবে গরম হবার পর একটু ছড়িয়ে দিতে হবে। এরপর যে ডিমের মিশ্রণ তৈরি করে রেখেছি 1 চামচ করে এইভাবে দিয়ে দেব। একটু জায়গা করে করে একবারে দেখবেন অনেক কটাই দিয়ে দিতে পারবেন। আপনাদের যদি খিদে নাও থাকে, এই রেসিপিটা বানানোর পর রুটি হোক বা ভাত দুটো বেশি খেতে মন চাইবে। এখন একটু সাইড করে আরও একটা দিয়ে দেব। একবারে দেখুন 4টে তৈরি করে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে। খুব বেশি লাল করবেন না, এই রকমভাবে ভেজে নেবেন। ডিম যখন ভাজবেন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আঁচে রাখবেন, না হলে অতিরিক্ত লাল হয়ে যাবে। এখানে দেখুন ভাজা হয়ে গেছে, এখন আমরা তুলে নেব। অল্প তেলেই রান্নাটাও আমাদের হয়ে যাবে। সব কটা তুলে নেবার পর একই পদ্ধতিতেই আমি বাকিগুলো ভেজে নেব। এক্সট্রা করে আর তেল দেওয়ার দরকার পড়বে না, এই তেলেই সব কটাই ভাজা হয়ে যাবে। আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর লাইক শেয়ার করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে আর একটা লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। আর 3টে ডিম দিয়ে বন্ধুরা 12 পিস তৈরি হয়েছে। আপনারা ছোট ছোট করে তৈরি করতে চাইলে আরও অনেকগুলো হবে, তবে আমি একটু বড় বড় করে তৈরি করেছি। ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে, এখন একবার ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এরপর এই ঝোলের মধ্যে ডিমের অমলেটগুলো দিয়ে দেব। আর এত সফট হয়েছে, তৈরি না করলে বুঝতেই পারবেন না। যখন এই রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করবেন, বাড়ির সকলেই ভাববে রেস্টুরেন্ট থেকে বোধহয় কিছু আনা হয়েছে, কারণ গন্ধটা এতটাই সুন্দর বেরোয়। আমার বাড়িতেও এরকমই হয়েছে। আমার ছেলে তো বলছিল, মা তুমি কি রান্না করছো যে এত সুন্দর গন্ধ বেরিয়েছে। ডিমগুলো দিয়ে একটু ঢেকে রাখতে হবে। 2-3 মিনিট বাদে ঢাকনা তুলে নিচ্ছি, আর দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে জাস্ট জমে যাবে। ডিমের এই ঝোলটা যখন বানাবেন একটু পাতলা করেই তৈরি করবেন, না হলে পরে একদম গাঢ় হয়ে যাবে, তখন কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। 1 মিনিট আরও ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এই অমলেটগুলো ঝোলে দেবার পর ভেতরে ঝোলটা ঢুকে অনেকটাই বড় বড় হয়ে যায়। আপনারা চাইলে এই সময় অল্প করে একটু ধনেপাতা দিয়ে দেবেন। আমার ঘরে ছিল না, তাই আর আমি দিতে পারিনি। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এখন গরম গরম সার্ভ করে নেব। অনেকেই আছেন যারা ডিম খেতে একেবারেই পছন্দ করেন না, তার জন্য এই নতুন পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন, তারপর থেকে চেয়ে চেয়ে খাবে। দেখুন 3টে ডিম দিয়ে কতটা তৈরি হয়েছে। আর একটা কথা বলে দিচ্ছি বন্ধুরা, যদি আপনাদের ঘরে টমেটো না থাকে, টক দই থাকলে দিতে পারেন, টেস্টের কোনো কমই হবে না। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন, আর বাড়ির সকলকেই আমার মতো চমকে দিন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।